আপনি ভাবেন তো পরিস্থিতিটা কেমন হবে। 5 সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন তো কেমন হবে। সূর্যের তাপে পায়ের নিচের জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে। পাগলের মতো চিল্লাইতে থাকবেন আর বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহ, এই মাঠে সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, তবে মাঠটা ত্যাগ করার ব্যবস্থা করে দাও, এই জায়গা কিন্তু থাকতে পারতেছি না। ময়দানে মাহশারটা এমন বিপজ্জনক হবে, তার সামনে জাহান্নামে যে এর সে কঠিন শাস্তি তার তুলনাই মনে হবে না, তা কিছুই মনে হবে না। মনে হবে যেন এই হাসরের মাঠ জাহান্নামের চাইতে বেশি বিপদ। ও দোস্ত, ওই ময়দানের জায়গা আর কোথাও নাই, একটা মাথা গোজার জায়গা নাই, একটা মাত্র ছায়া থাকবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই ছায়াটা একমাত্র আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া মানে আল্লাহর আরশে আজিমের ছায়া। ওই ছায়ার নিচে কেউরে জায়গা দেওয়া হবে না, কেউরে জায়গা দেওয়া হবে না। বাছাই করে এর মধ্যে থেকে 7 গুণের মানুষকে বের করা হবে। তার ভিতরে 1 নম্বর গুণ হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ দায়িত্বশীল। ন্যায়পরায়ণ দায়িত্বশীল, মাদ্রাসার ন্যায়পরায়ণ মুহতামিম, স্কুলের ন্যায়পরায়ণ হেডমাস্টার, হাই স্কুলের ন্যায়পরায়ণ হেডমাস্টার, কলেজের ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর, ইউনিয়নের চেয়ারম্যান ন্যায়পরায়ণ যদি হয়, ওয়ার্ডের মেম্বার যদি ন্যায়পরায়ণ হয়, ন্যায়পরায়ণ পর্যন্ত ন্যায় বিচারক নীতিবান যদি হয়, এরপরে এমপি সাহেব যদি নীতিবান হয়, মন্ত্রী সাহেব যদি নীতিবান হয়, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি নীতিবান হয়, ইনসাফগার হয়, এই মানুষগুলো সমাজের মাতুব্বার যারা আছে। আপনাদের এলাকায় মাতুব্বারি পদ্ধতি আছে না? বিচার করে মাতুব্বাররা আছে না? খুব আল্লাহওয়ালা মাতুব্বার, 1 পয়সা ঘুষ খায় না, এরকম ভালো লাগে না? ঘুষ খায় না, না ঘুষ ছাড়া আর কিছু খায় না, অন্য কোনো কামাই নাই, এইগুলি তো খায়, তার মানে ঘুষ ছাড়া কিছু খায় না। এরকম ভালো ভালো মাতুব্বার আছে না? নাই? আল্লাহ আকবার। সাতক্ষীরা গেছি, মোবাইলে চার্জ দিতে পারতেছে না, কারেন্টই পাই না। কারেন্ট আছে, লাইন আছে, কিন্তু কারেন্ট থাকে না। তা আমি বললাম, মৌলানা মোস্তফা কামালে ভাই, আপনাকে এখানে কারেন্ট কিরকম যায়, একটু কেমন যা কয়, তো মোবাইলে চার্জ দিতে পারতেছি না। উনিকে আমাকে এখানে কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে। কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে। যাওয়া হিসেব করার কায়দা নাই। মাতুব্বারা ঘুষ খায় না, খায় না মানে ঘুষ ছাড়া অন্য কিছু খায় না, হালাল খুব সামান্য, কখনো একটু হালাল পালি খায়, নালি খায় না। ন্যায়পরায়ণ মাতুব্বার, পরিবারের গার্জিয়ান দায়িত্বশীল যিনি আছেন, তিনি যদি পরিবারের সদস্যের উপরে ন্যায় বিচার করেন, আপনারা 1 নম্বর মেহমান আরশে আজিমের ছায়া পাওয়ার জন্য। 2 নম্বর সেকেন্ড প্লেস। আমার যুবকরা তাকাও, এ যুবক এদিক ওদিক তাকাইস না, আমার দিক তাকা। আমি হাত ধরে আরশে আজিমের নিচে বসানোর ব্যবস্থা করে দিচ্ছি। নবী পাক বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালটাকে আল্লাহর হুকুমে পরিচালনা করলো। কালটা বড় কঠিন কাল, যৌবন কাল। যৌবন কালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ ইচ্ছে করলে দাঁড়ায় দাঁড়াইয়া সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইজতেমায় যাইতে পারো এই সালতা থেকে, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া গহরডাঙ্গার মাঠের সামনে মাহফিল আছে 3, 4, 5 এই ডিসেম্বরের, সে জায়গা তুমি মাহফিলে অংশগ্রহণ করতে পারো। এটা হলো যৌবনকালের গরম। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাউর বাড়ি যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া তুমি কুষ্টিয়া লালন শাহর মাজারে যাইতে পারো। সবটা ইচ্ছে করলে এই কালে পারে। 80 বছরের বুড়োরা যদি কাকা 10,000 টাকা দেওয়া নিয়ে আপনি সাইকেল খান নিয়ে একটু কুষ্টিয়ে যান, রাজি হবে? প্রাইভেট কারে উঠে দিলি তাই থাকতে রাজি না। আর এটা যৌবন কালের পাওয়ার, যৌবন কালেই পারো রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। তার প্রমাণ হলো তুমি রাত 3টের সময় মেসি আর নেইমারের ফুটবল খেলার টাইম জানতে পারছো, সময়সূচি। শীতকালে রাত 3টে হবে আজকের ম্যাচ। এই সমর্থকরা, সমর্থক হোক আর না হোক, খেলা দেখনেওয়ালারা ঘুমাইছে। কতক্ষণ ঘুমাইছে? ওই টেলিভিশনের সামনেই বুতু পেশার মতো চাইয়ে দাঁড়ায় রয়েছে, একটা পলক মারে না, চোখে পলক মারে না। কারণ কোন পলকে একটা শট মিস হয়ে যাবে, কোন সময় পলক মারতে যাবো আর ওই পলকে একটা বাড়ি দিয়া মেসি একটা গোল দিয়ে ফেলবে। এই মেসিরে দেওয়ার জন্য পেসির দল সব দাঁড়ায় রয়েছে।
রাত 4টের ম্যাচ ছিল সেটাও দেখছো, 3টের ম্যাচও তাও দেখছো, রাত 2টের ম্যাচও দেখছো, 1টার ম্যাচও দেখছো, সারাটা রাত 1টা মাস পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখছো। এটাই প্রমাণ করে তুমি এত কঠিন শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন চালাইয়া বিশাল পর্দা লাগাইয়া তুমি এই সারা রাতে টেলিভিশনে কি বলা হয় ফুটবলের ম্যাচগুলো তুমি মিস করো নাই। কাজেই প্রমাণ তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদও পড়তে পারতে। শেষ রাত্রে উইটা ঠান্ডা পানি দে ওযুর দরকার করবা বা গোসলের দরকার কইরা তুমি দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়তে পারতা। রাতভর দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখলে বান্দা রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া একটু তাহাজ্জুদ কেন পড়লে না? যদি তুমি রাত্রে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তা, একটু ঘুম কামাই করতে, তাকে এখন তুমি আরামে ঘুমাইতে পারতা। जागना है जाग लो अफलाक की साया तले, जागना है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। যদি সজাগ থাকতে হয়, আরামে ঘুমাইতে হয় কবরে, তাহলে দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে, দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে। দুনিয়ায় যদি আরামসে ঘুমাও, কবরে যাওয়ার পরে ঘুমের সুযোগ পাবা না। যারা কবরে মাইয়েতে মুসলমানকে যখন কবরে রাখা হবে, 3টে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। 3টে প্রশ্নের জবাব আপনি যখন দিতে পারবেন, আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে মাটিতে শুয়ায় রাখা যাবে না, জান্নাতের খাট পালং দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতে তো এখন দেওয়া যাবে না, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে বিচার আচারের পরে জান্নাত। আপাতত তার জান্নাতে, তার কবরে জান্নাত থেকে একটা দরজা খুইলা দাও। ফায়ুফতাহ, পরিষ্কার হাদিস, ফায়ুফতাহ, খুলে দেয়াই হবে। খুলে দেওয়ার পরে 2জন ফেরেশতা আসবে যুবক তোমার কাছে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। মাথার কাছে জন আইসা মাথা মেসেজ করবে, আস্তে আস্তে মাথা চিপ দেবে আর সুড়সুড়ি দিবে। আপনি চোখ খুলে তাকাই বলবেন মান আনতা ইয়া কি, ও ভাই তুমি মাথার কাছে কে আইছো? আমার তো দুনিয়ায় যারা ছিল কেউ আমার সাথে আসে নাই, কত আদরের স্ত্রী সেও আসে নাই, সন্তানদের কত ভালোবাসি তারা কেউ আমার সাথে আসে নাই। 4জন আসলো কবরের কাছে, লাস্টে নামাইলো 2জন, সব আমারে মাটি চাপাই দিয়ে তুই চলে গেল। তুমি কে আসলে দুনিয়ার থেকে না কোত্থেকে? ওই যিনি মাথার কাছে এসে মাথা মেসেজ করে তিনি আপনাকে পরিচয় দেবে, আনা তিলাওয়াতুক। ভাই আমি একজন মানুষ বটে, তবে আমি হলাম তোমার কোরআনে কারিমের তিলাওয়াত। তুমি দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেছো, এই তিলাওয়াতকে আল্লাহ তাআলা একটা মানব রূপ দিয়ে আমারে তোমার খাদেম হিসেবে পাঠাই দিয়েছে। আমি তোমার মাথা মেসেজ করব। ইতিমধ্যে দেখে পাশে আর একজন, তুমি কে? ওই লোকটা পরিচয় দেবে, আনা সলাতুক, আমি তোমার নামাজ। পায়ের কাছে কেডা? নামাজ। পায়ের কাছে কে? নামাজ। মাথার কাছে কে? কোরআন। মাথার কাছে, পায়ের কাছে এই নামাজ আর কোরআনে আপনার পা মেসেজ করে দিয়ে বলবে, ওরা বলবে নুমকানামাতিল আরুস লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আরে আরামসে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ সজাগ করবে না। ঘুমাও আর ঘুমাও, আরামসে ঘুমাও। দুনিয়ায় তাহাজ্জুদের কারণে ঘুমাও নাই, শেষ রাত্রে জিকিরের কারণে ঘুমাও নাই, ফজরের নামাজের কারণে 8টা 9টা পর্যন্ত ঘুমাও নাই, বহু টাইম ঘুম নষ্ট করেছো। এই ঘুমটা তুমি এই কবরে তাইকে আরামসে পুরাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে সজাগ করবে না। বলি না সুবহানাল্লাহ। আপনি কি এই 2জন মানুষ খেদমতের জন্য তৈরি করছেন? নামাজ আছে আপনার পাত ধারে পাও চিবে দেওয়ার জন্য? দুনিয়ায় নামাজে শর্ট মেরে উড়াই দিয়েছেন, নামাজে শর্ট মেরে উড়াই দিয়েছেন পা দিয়ে, নামাজের কাছেও যান নাই, নামাজের কাছে আসতেও দেন নাই। আপনার পা চিবে দিতে নামাজ আসবে না, কে আসবে একটু পরে কই। আপনি কি তিলাওয়াত করে রাখছেন? মাথার কাছে এসে মাথা চিবিয়ে দেবে যে লোকটা, সেই লোকটারে আপনি বানাইছেন? এর ভিতরে কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? খাদেম 2জন তৈরি করছেন, হাত পা মেসেজ করে দেবে। ঘুমাবেন যে কি জন্য ঘুম কামাই করছেন? যে জায়গা ঘুমাবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় ঘুমাই নেই, হুজুররা তাহাজ্জুদ পড়ছে, আমি মেসির খেলা দেখছি, যে কোনো ভাবে আমিও ঘুমাই নেই। তোমার চোখের মধ্যে শীশে ঢেলে দেওয়া হবে, চোখের মধ্যে সীসা গালায় ঢেলে দেওয়া হবে। কি জন্য ঘুম কামাই করেছিস? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাও যুবক। তোমার খেলার থেকে উঠে আসতে বলি না, ফুটবল খেলতে মনে চাই খেলো, তবে সতর ডেকে খেলো। ক্রিকেট খেলতে মনে চাই খেলো, সতর ডেকে খেলো। র্যাকেট খেলতে মনে চাই খেলো, তবে সতর ডেকে খেলো। আর এই খেলার ভিতরে নামাজের টাইমটা তুমি স্মরণ রাখো। তোমরা খেলা দেখা পাল্টি জবাব দাও। পাকিস্তানি প্লেয়াররা যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে পায়ের বলটারে সাইডে দিয়া হাতের ব্যাটকান ফেলাই দিয়ে মাঠের মধ্যে যে নামাজ পড়তে দেখছো কি দেখো না? তোমার খেলা তুমি খেলো, তোমার ইংরেজি পড়া তুমি পড়ো, কলেজে পড়বা পড়ো, কোনো বাধা নাই। বিশ্ববিদ্যালয় পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বিজ্ঞানী পড়ো, যা পড়ো পড়ো, কোনো দোষ নাই। ক্ষেত করো, খামার করো, ব্যবসা করো, বাণিজ্য করো, গাড়ি চালাও, বাড়ি চালাও, যা করবা করো, কোনো তাই দোষ নাই। বৈধভাবে সব কিছু করো। আজান হইলে সব কিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদে চলিয়া যাও। সময় কিন্তু বেশি নাই। বুড়ো হইলে নামাজ পড়বো। বুড়ো হবা কি হবা না তার গ্যারান্টি কি আছে? একজন যুবক হিম্মত করে বলো তো যে আমি বুড়ো হবই। আছেন কেউ সাহস করার মতো? বলো তো, বল যে বলবে এটা তার বিয়াদবি বলা হবে। আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে ফেলাইয়ে, তোরে বুড়ো, তোরে বাড়ি জাতি দেবো না। হতে পারে? কাজে এই জায়গা কোনো বাহাদুরি চলে না, ঠিক না? এই জায়গাটা মোটে কোনো বাহাদুরি চলে না। এনি টাইম এভরিডে দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার সিরিয়াল লাগে না। আব্বা থাইকে যায় ছেলে চইলা যায়, দাদা থাইকে যায় পোতা চইলা যায়, নানা থাইকে যায় নাতি চইলা যায়, মা থাইকে যায় মেয়ে চলে যায়, আছে না নাই? দাদি থাইকে যায় পুতনি চইলা যায়। এ দুনিয়া আসার জন্য সিরিয়াল আছে। আগে যে আসে সেই দাদা দাদি হয়, তারপরে যে আসে সেই আব্বা মা হয়, তারপরে যারা আসে তারাই পোতা পুতনি বা ছেলে মেয়ে হয়। এইটাই হলো দুনিয়ায় আসার সিরিয়াল, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। কথা না বলিয়ে দি। এই তোমরা ওয়াজ না শুনে, এই তোমরা মোবাইল আলারা কি করো? এই সকালবেলা সব পাবা, এই ওয়াজ শুনিয়ে এই দড়ি ফেঁকা দড়ি দাঁড়ায় রয়েছ। সব ইউটিউবে আছে। কি জন্যে এই সময়টা নষ্ট হতেছ? আর ওই দান্দায় তুমি কানের মধ্যে কিছু নিবা না, অস্ত্র তোমাকেই করতেছি। বুড়োকে বাদ দিছি কইছি না, বুড়োকে যেন চলে যান, বাড়ি চলে যান, আপনাকে ছুটি। ইন্ডা বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। আল্লাহু আকবার। গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একেবারে খাস খাদেম মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলতেন, হুজুর উনি গহরডাঙ্গার প্রাইমারির মাস্টার ছিলেন। এই ছোট ছোট কাটা কাটা অনেক চুটকি কথা বলতেন। উনি বলতেন একদিন বলতেছেন যে আমাকে বাড়ির দ্বারে এক ডাক্তার, আমাকে এক স্বাস্থ্য ভাই ডাক্তার হয়ে আইছে। সেই সময় লন্ডনের থেকে পড়ে আসা ডাক্তারের কত বিলাত ফেরত, মুরব্বীরা জানেন বিলাত ফেরত কত না? তার মানে বিলাতের থেকে পড়িয়ে ফেরত দেশে তারা চাই চলে আইছে বিলাত ফেরত। তো বিদেশের থেকে পড়ে আইসা ডাক্তার, দেশের ছেলে, একটু সেবা খেদমত করতে জীবন ভরি তো ঢাকা এই ডাক্তারি বেশি খাবে। তো বাড়ি আইসা মাইকিং করে, মাইক তো ছিল না সে সময়, ওই সুঙ্গ দিয়ে বই বই বলে দেশে যে অমুক ডাক্তার হয়েছে বিলাতের, 3 দিন ফ্রি চিকিৎসা করবে, পরীক্ষা নিরীক্ষা ওষুধ পানি সব দেবে। এই কথা কলি বাঙালি রুগীর অভাব হয়? সিরিয়াল ধরে আইসা দেখাচ্ছে আর উনি ঔষধ দিচ্ছে, চিকিৎসা করতেছে, পরীক্ষা করতেছে, ঔষধ দিচ্ছে, দিয়েই যাচ্ছে। এই দেখা ওনার এক দাদা 100 টাকা খানিক হবে বয়স, 100 টাকা খানিক পর্যন্ত 100 টাকা হবে। তো এইরকম বুড়ো কায়দা মতো বুড়ো রুকু হয়ে থাকে সবসময়, কিচ্ছু চহে দেয় না। তো এই বুড়ো আইসে বলতেছে বাড়ি তুই তো বিদেশেতে ডাক্তার হয়েছিস, তুই তো মেলা মানুষের চিকিৎসা করলে, আমি তো দাদা ওই গোষ্ঠীর মানুষ, আমার একটু চিকিৎসা দিই। দাদা তোমার কি কি সমস্যা? 1 নম্বর সমস্যা হলো আগে লোহা খালিও হজম হয়ে যেত, আর এখন সাদা যাও খালিও ওইভাবে বার হয়ে যায় ওই দিক দিয়ে, তা পেটের মধ্যে যে আটায়ও না। দেখ দিয়ে কি আর আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা দাদা তোমার এই পাকস্থলীর শক্তি শেষ, এখন যদি ভালো কিছু হতে এই পাকস্থলী ফেলাই দিয়ে নতুন একটা লাগাতে হবে, আর এটা সম্ভব না। কাজেই তোমার এই রোগ হলো বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ, দুর্বলতা, ইয়া সারার কোনো ঔষধ নেই। তা দে বাদ দে, ওটা দে, আর একটা ধর। আগে আমি দিনের বেলাও তারা দেখতাম, এতে রাত্রিও তো চাঁদরা দেখিনি। দেখবি সোহের কি এলো, ভালো করে চোখ টোক দে, চোখে পাওয়ার একটু থাকলি না, চশমা দিলে আর একটু বাড়ে। তার ভিতরে এমন মাইর খাইছে, দাদা তোমার এটাও সারবে না, এটাও বার্ধক্যজনিত কারণ।
এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ। থাকতো এটা বাদ দে, দেখ যে আগে আমার এই চামড়া কি সুন্দর টাইট ছিল, তেল তেলে এনে গরুর গলার মতো ঝুলিয়ে গেছে গায়ে জায়গায় দিয়ে, এরে কিভাবে ফিরে টাইট করা যায়? ও কি পাম্পার দিয়ে ফুলবে নাকি? আর করে দড়িয়ে টড়িয়ে কয় দাদা এটাও আর টাইট হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। ডাক্তার কুজো ডাক্তার চেয়ারে বসে, কি বলে বুড়ো বুড়ো, আর ডাক্তার তো বসে দিছে চেয়ারে, বুড়ো চেয়ারে তো উঠে আসে ডাক্তারের গাড়ের উপরে ওই বুড়ো আইতে দুই চড়। তুই কিসের সাথে ডাক্তার হয়েছিস? যেটা কই সেইটা আমার বার্ধক্যজনিত কারণ। তুই কি এরিস? এটা বার্ধক্যজনিত কারণ, ওটা বার্ধক্যজনিত কারণ। তো ডাক্তার কয় দাদা যে পরে দুটো চড় দিলে এটাও বার্ধক্যজনিত কারণ। আমি এতেও রাগ হলাম না, বয়স থাকলে বুঝতে যে ডাক্তাররে চড়ানো যায় না, বার্ধক্যজনিত কারণে চড় দুটিও দিলিয়া। তো বুড়োকে বার্ধক্যজনিত কারণে এরকম সব শেষ হয়ে গেছে। কথা কন, যারা ফাজলামি করো তারা আসো। আল্লাহু আকবার। এই গানের নাম শুনলে এদিকটা আগে তো যথেষ্ট গান ছিল, গান 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 হতো না, জারি যাত্রা, করসা কাজির গান, গুণযাত্রা, তারপরে আরো কত কি বাউল গান, ফাউল গান, বিচার গান, এগুলো ছিল না? এই গান ছিল না এই দেশে? তো এই গান শুনতে মাইলকে মাইল চলে যাইতেন আপনারা। এখন সে গানগুলো শেষ। দুটি একটা গান আছে আমাদের ওদিকে আছে, গাজির গান গায় বড় বড় মোসালা, মুসলমান না ঠাউর বোঝা যায় না। ওরে পরিমাণ মারেফাত শরিয়াতের কথা এই গানের মধ্যে কয়, আর কইটে কয় ডাক্তার হুজুর গে চ্যালেঞ্জ। আমি বুখারী মুসলিম, হযরত মাওলানা মমতাজ, হ্যাঁ ওই যে এমপি মমতাজ না মানিকগঞ্জের, মুহাদ্দিস মমতাজ, কত বড় সাহস বুকির পাঠায়। এই ফাউলগুলোর স্বভাবই এই, এদের স্বভাব জন্মই হয়েছে বেয়াদবির মাধ্যমে। কথা কন, এদের জন্মটাই বেয়াদবের মাধ্যমে। সারাটা বাংলাদেশ মুহাদ্দিসে ভরা, হাজার হাজার লক্ষাধিক মুহাদ্দিস শাইখুল হাদিস বাংলার জমিনে, যারা নিজেরা শাইখুল হাদিস পরিচয় দেয় না অথচ হাদিসের কিতাব মুখস্থ পড়ায়, তারা বলতেই পারে না যে আমি এই পড়ছি, বলে না। আর জীবনে কোনোদিন হাদিস শব্দ বানান করতে যদি পারে ও আরবিতে, তাহলে ওরে আমার সারা জীবনের ইনকাম দিয়ে দেবো। ও যদি হাদিস শব্দের শুদ্ধ বানান করে পড়তে পারে। আর সে কয় আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই পড়েছি। বাংলায় লেখাটা হওয়া আর কি কবাই, সে গেলে একটু না কয়ে পারা যায় না। আমার সাথে আগে থাকতো মজিবার দারোগা, এই যে বলমারি মোটর সাইকেল চালাতো, যারা দেখছেন 7-8 বছর দারোগাতে রিটায়ার্ডের পরে আমার নিয়ে চলে বেড়াতো। আল্লাহ গেছি উনারে নিয়ে সাতক্ষীরে, এই তো কালকে যাই আইছি সেই সাতক্ষীরে শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসা। তো ওনার তো স্বাস্থ্য, চেহারা সব কিছু আমার চেয়ে অনেক ভালো। দাড়ি টাড়ি পাখে মেহেদি লাগানো, পান খায়, গাল ভরিয়ে, পাগড়িওটা বানছে, সাদা জামা টামা, মোটরসাইকেল উনি চালায়। শীতকালের দিন আমি ছোট মানুষ, পিছনে ব্যাগ গাড়ি হয়ে বসে রয়েছি। নামার সাথে সাথে সবাই মনে হচ্ছে উনি বক্তা, আমি বুঝি খাদেন। এর আগে আমি অনেক যাইনি আগে কোনোদিন। উনারে গোটগাট করে গুছাইয়ে আত্মীয় নিয়ে গেছে, মুসাফা সব উনার। আমার সাথে কেউ কথাই কয় না, আমি খাদেন সব, এত কি দাম আছে। ভিতরে নিয়ে বসাইয়ে সব গোলগালে বইছে, নাস্তা পানি সব ওনারে দিচ্ছে। আর উনি একটু মোড়া দিতে চায়, আমি চোখে সারা দিছি, কথা কই না, দেখতে দেয় আজকে খেলাটা হয়ে যাকে ভাবে। তো নাস্তা পানি সব খাইছে, আমারে মাঝে মাঝে একটু দেয়, সাথে আইসি ওই পাশে একটু দেয়, একটু খাইছে। শীতের সময় ওনার গায়ে দামি কম্বলের টাইনে মোড়াই দিছে। আমি কোনো, আমার তো শীত করতেছে, আমার এখানে খেতা দিয়েছে, আমি কোনায় তাই গায়ে দিয়ে কাইতে রয়েছি। নাস্তাওয়ালি খাওয়া শেষ। এখন আমার নামের সাথে পরিচয় দিয়েছে শাইখুল হাদিস। আর উলামায়ে কেরামের স্বভাব আছে, কোনো বক্তা আসলে তার যোগ্যতা পরিচয় নিয়ে একটু তাহকিক করে, খোঁজাখুঁজি করে। তো ওনারে জিজ্ঞেস করছে, হুজুর আপনি ফারেক কোন সালে কোন জায়গাতে? ফারেক গেল মৌলানা পাশ করারে ফারেক কয়, কোন জায়গাতে কোন সালে ফারেক? তো উনি সালেরটা যেন কি কলো যে শরীয়তপুর পুলিশ লাইন থেকে ফারেক। আমি তো খেতা মুড়ি দিয়ে হাইসে মরি যাচ্ছি, শরীয়তপুর পুলিশ লাইনেতে। তো আলেমুল আমরা মনে করছে কি যে পুলিশ লাইনের কাছে মাদ্রাসা আছে, তো ওই মাদ্রাসার নাম পুলিশ লাইন মাদ্রাসা, যেমন যশোর রেল স্টেশন মাদ্রাসা, এটা পুলিশ লাইন মাদ্রাসা। উনি কিন্তু মিথ্যে কথা করছে না, কথা সত্যি বলেছে, পুলিশ লাইন নিতে পারে। তো হুজুররা ওই বুঝে চুপ করে রয়েছে। এরপর বলছে যে এখন কোথায় কি খেদমত করেন, কি করেন? বুখারী শরীফ পড়াই। আমি ওরে ডাকাইত, এবার যদি ধরি বসে কোন মাদ্রাসা, তাহলে কি করবেন? তো
তো কোথায় পড়ান? আমার বউরে বাংলা বুখারী শরীফ পড়াই, আমি পড়ি, আমার বউ শোনে। তো বুখারী শরীফ যে পড়ায় সে হলো শাইখুল হাদিস, তা উনি বাংলা বুখারী পড়ে আর ওনার বউ শোনে, এই জন্য উনি শাইখুল হাদিস। এখন ওরা চালু বলে হতেছে, তা সে যে হুজুর বুখারী পড়ায় মাদ্রাসায় শাইখুল হাদিস, সে হুজুর কো? ওনার কাছে জিজ্ঞেস করতে সাহস পায় না। এই করতে করতে আমার টাইম যখন হয়ে গেছে, এই সময় ওনারা বলতেছে যে হুজুর চলেন স্টেজের সময়। এখন উনি কয় বক্তা তো আমি না, বক্তা তো ওই হুজুর। 3-4 জন কয় এতক্ষণ যে নাস্তা পানি খাইছি ফেলা। বুখারী পড়ায় এই যে আবাল ফাউল নাকি আবুল সরকার, আবাল ফাউল সরকার, আবাল ফাউল সরকার কি কইছে আপনারা সবাই শোনেন নাই তো? সবাই কি শুনছেন ও কি কইছে আল্লাহর শানে? দেখেন সবাই শোনেন নাই, তারপরও শোনেন। আবার আমি নিজে শুনছি যেটা, সেটা হলো ও বলে আল্লাহ কি কথা কয় মুখ দে না, ওই পাছার নাম অন্য কিছু কয়। কি কয়? হোক দে। ও ভাষা তো আমি বুঝি না, মানে যারা আমরাকে বাংলায় কি বলে মুখ দে না, পাছা দিয়ে, বা আরো নিচের বাংলা গুদ দিয়ে। কেন এরকম কয়? যে আল্লাহর এক মুখ দিয়ে 5 রকম কথা কয়, একই কথা 5 রকম। আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ কয় সর্বপ্রথম আমি ইশক বানাইছি, সেই আল্লাহ আবার জায়গায় বসে কয় সর্বপ্রথম আমি আরশ বানাইছি, সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম নূর বানাইছি, সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার আল্লাহ কয় আমি সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে এক সর্বপ্রথম কয়বার হয়? এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহরও হুঁশটা আল্লাহকে মুখ দিয়ে কথা কয় না, পাছায় দিয়ে কথা কয়। বলেন তো এর কি কওয়া দরকার? যদি কেউ বাউল ভক্ত থাকেন, আপনি যদি এখানে তার কাফের না বলেন, এখানে যদি তার হত্যার দাবি না করেন, তার ফাঁসির দাবি না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেয়ে দেখেন, রাসূলের সামনে আপনি যেয়ে দেখেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ রাসূলের শত্রুরা, জোরে আল্লাহ রাসূলের শত্রুরা, আল্লাহ রাসূলের শত্রুরা, নারায়ে তাকবীর। যদি কেউ থাকেন তওবা করেন। গান এদিক থাকেন, আরবিতে গানের অনেক ভাষা আছে। এক প্রকারের গানকে বলে সামা, যেটা বোঝর গানের দিনও কখনো কখনো গাইতেন। গানকে সামা হওয়ার জন্য 5টা দোষ মুক্ত হতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ থাকবে। যুবক, তুমি যে গানই শোনো না কেন, তোমার চরিত্রকে হেফাজত করার জন্য হলেও এই 5টা শর্তকে তুমি খেয়াল রাখবে। বলবো? 1 নম্বরে গানের মধ্যে বাজনা হতে পারবে না। 1 নম্বরে গানে বাজনা হতে পারবে না। বাজনা হলে দেখেন কোরআন শরীফের আয়াতের সাথে বাজনা মিশিয়ে দিয়েছে। ইদানিং ইসলামিক সঙ্গীত গাচ্ছে, ইউটিউব চালায় দেখেন, প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে কম্পিউটারের মাধ্যমে চিকুন ভ্যারাইটি কিসমের গিটার, হারমোনিয়াম ইত্যাদির বাজনা ঢুকিয়ে দিয়েছে। যত ভালো হোক না কেন, কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই তিলাওয়াত শোনা হারাম। হাদিসের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই হাদিসের তিলাওয়াত শোনা হারাম। জিকিরের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই জিকির শোনা হারাম। দুরুদের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, তাহলে ওই বাজনার কারণে দুরুদ শোনা হারাম। 1 নম্বরে বাজনা হারাম, বাজনা থাকতে পারবে না। 2 নম্বরে গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না। জারি গানের প্যাড ভরা মিথ্যা কথা। ছোটবেলায় শুনতাম জারি গান, এখন তো জারি গান নেই। শুনি একদিন জারি গানে গাইতেছে, এক বয়াতি আর এক বয়াতির কাছে প্রশ্ন রেখে যাচ্ছে, বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? পরের বয়াতি যিনি আসছে উনি তা জানে না, কইতে পারে নাই। এবার দর্শক আর শ্রোতাদের ভিতরে তো জানার একটা আগ্রহ তৈরি হয়েছে, তাহলে আমাদের তো জেনে নিতে হবে। তোমরা বয়াতিরা হারাহারি করলে, জিতাজিতি করলে, আমরা তো জানতে পারলাম না। তাহলে বয়াতি সাহেব আপনি বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? আল্লাহু আকবার।
এবার উনি জবাব দিচ্ছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে। বলে কিভাবে দিল? ভাই ওনার 18টা ছেলে ছিল, তাদের জানাজার নামাজে 2 রাকাতে 18 সিজদা দিছে। আল্লাহু আকবার। এইভাবে টাইম দিয়ে কলি সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার করতে হবে জানা। এবার আমি বললাম, আমি তো সে সময় শুনি নেই, পরবর্তীতে জারি গানের বয়াতি কিবরিয়া সাহেবের সাথে একদিন মাহফিল, আমি বললাম আপনারাও গাইতেন নাকি এই গান? কয় হ্যাঁ তো আমরা গাইছি। তা বলেন তো 2 রাকাতে 18 সিজদা কেন দিল? কয় তার 18 ছেলে ছিল, জানাজার নামাজে 18 সিজদা। আমি বললাম যে এই কথাটা বুয়ো না সঠিক, আপনি কি টের পান নাই কোনোদিন? কয় বুয়ো হওয়ার কারণ কি? আমি বললাম আপনি কি জানাজার নামাজ জীবনে পড়ে থাকেন? কয় হ্যাঁ, 1 মাস আগে তো আমার মার জানাজা পড়ছি। কয় সিজদা দিয়েছেন? কয় রিকাত পড়ছেন জানাজার নামাজ? কয় জানাজার নামাজ কি রিকাত আছে নাকি? তা আপনার জানাজার রিকাত থাকলো না, আইয়ুব আলাইহিস সালাম রে 2 রাকাত পড়ালেন কিভাবে? তাও তো এক কথা। এখন কানে বানি গেছে, তাও তো এক কথা। আমাকে জানাজার রিকাত নাই, আইয়ুব আলাইহিস সালাম রে 2 রাকাত পড়াবাকে। আমি বললাম আপনার মায়ের জানাজায় কয় সিজদা দিয়েছেন? কয় সিজদা একটাও দেই নাই। তা আইয়ুব নবীর সন্তানদের জানাজায় সিজদা দেবে কেন? সিজদা হবে একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। বরাবর 3টি অঙ্গ হেফাজত করো, এই অঙ্গটা হেফাজত করো আল্লাহর জন্য, জবানটা হেফাজত করো আল্লাহর জন্য, বরাবর নিচে আরেকটা অঙ্গ শরমগা হেফাজত করো আল্লাহর ভয়ে। 3টি অঙ্গর হেফাজত যদি করতে পারো তাহলে নবী পাক বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হইয়া যাব। সিজদা হবে কার জন্য? একমাত্র আল্লাহরই জন্য। মূর্তির সামনে সেবা, পীরের সামনে সেবা। দেখেন না ওই বাউল পাল্টি ওকে ছবি দেখেন, আরো ভিডিও দেখেন, দেখবেন ওই বাউল বড় বাউল বৈশা আছে আর ছোট ছোট কুসো ফাউলরা যে তার সামনে সেবা দিচ্ছে। দেখছেন না সিজদা দিতে? এগুলো মোমেন না মুশরিক? মোমেন না মুশরিক? আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। শুনতে ভালো লাগে তাই বলেই শুনবেন, তাই বলে যা তা শুনবেন না, যাতে আপনার ঈমান আমলকে ধ্বংস করে দেয় এমন কিছু আমি শুনতাম না। আরে আল্লাহু আকবার। মুমতাজের গান, দুনিয়ার যত পচা গান আছে, এ গান শুনলে গুনাহ হয় তবে ঈমান যায় না। ওই সব গান শুনলে গুনাহ হয়। তো খেয়াল করেন, এই সব গান যত কণ্ঠশিল্পী আছে দুনিয়ার পচা নোংরা গান গায়, এসব গান শুনলে ঈমান যায় না তবে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয় তবে ঈমান যায় না। কিন্তু বাউল গান, বিচার গান আর জারি গান আর করচা গান, এই সমস্ত গান শুনলে ঈমান যায়। কারণ এই গানগুলো শুনে তার ভিতরে যে ইসলামী ইতিহাসগুলো ওরা বলে, এই কথাগুলো শ্রোতারা বিশ্বাস করে। আর এই বিশ্বাসের কারণে ভুল ইতিহাস তার অন্তরের মধ্যে ঢুকলো। আর ভুল ইতিহাস বলতে বলতে আল্লাহর সম্পর্কে সমালোচনা, নবীদের সম্পর্কে সমালোচনা, এমন এমন খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো উচ্চারণ করাই সম্ভব না। কয় আদম আলাইহিস সালাম লম্বা ছিল, এই বাউলরা কয় আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ লম্বা ছিল 17 হাত। তোর আব্বা যাই আমায় ফিয়াইছে শালার কাজাতি গেছিলাম রে, পারলাম না, ঠেয়া ফেলছি, বহুত কষ্ট করে ঠেয়া ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ। জানোয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী, দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, তার অঙ্গ প্রত্যঙ্গ মাপার দায়িত্ব তোর কে দেশে? এই অ্যানিম্যাল, পশু বাস্টার্ড, হারামজাদা। তার জন্মের ঠিক নাই যদি সে এরকম উচ্চারণ করে থাকে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ সম্পর্কে কটূক্তি, নবী সম্পর্কে সমালোচনা, তাই কি? আমি বললাম তা এই সব দিক দিয়ে এরপরে তুমি ভুলটা বুঝে নাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে 18টা আগেও না পরেও না, ছেলে ছিল 6টা, এক রাত্রে 6 ছেলে উদাও হয়ে গেছে। উদাও হয়ে যাওয়ার পরে তাদের জানাজা পড়া লাগে না, কাজে উনি জানাজা ছেলেদের পড়ে যান নাই। এরপরে 18 বছর কষ্টের পরে, রোগ থেকে শেফা দেওয়ার পরে আল্লাহ তাআলা আরো 4টি, আগে 4টি স্ত্রী ছিল, সে 4টার 3টি, একটা তো কাছেই ছিল রহিমা, আর 3টি হারিয়ে গিয়েছিল, সে 3টেরও ফিরে দিয়েছে, আরো 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, 8টা স্ত্রী। পরবর্তীতে আর 6টা ছেলে হয়েছে, 12টা ছেলের জীবদ্দশায় আইয়ুব আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, একটা ছেলেরও জানাজা পড়া লাগে নাই। তোর এই বাউল গান আর ফাউল গান আর হারামজাদা গান, যেই গানের কোনো মা বাপ নাই, যেই সন্তানের মা বাপ নাই, তার কয় জারিউর বাচ্চা। কথা কন না কেন? যেই গানের কোনো মা বাপ নাই, তার কোনো সনদ নাই, দলিল নাই, এই জারজ গান আর জারিউ গান, হারামজাদা গান দিয়ে নবী রাসূল সম্পর্কে কটূক্তি করবি, মরার সময় তোর ঈমান নসিব হবে না। হাসরের মাঠে নবী পাকের সুপারিশ তো দূরের কথা, তুই থাকবি জাহান্নামের প্রথম স্থানে। কথা বলেন ঠিক ঠিক না?
আর জীবনে কোনোদিন আমরা জারি গান, বাউল গান, ফাউল গান শুনবো? জোরছে বলছেন, জোরে বলেন। কারা কারা শুনবেন না একটু আল্লাহকে হাত দেখাবেন। কেউ কে হাত অল্প একটু জাগাইছে, আমি অল্প একটু শুনবো, এরকম নেই, পুরো টান টান। বাউল পার্টি